ভোটের শেষ পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে। ইভিএম মেশিন সারানোর নাম করে চিপ ঢুকিয়ে দেবে। ইভিএম মেশিন যখন চেক হবে ভিভি প্যাড আছে কিনা দেখে নেবেন। ভোটের পর ভোট বক্সকে নিজের মায়ের মতো পাহারা দিতে হবে। রাতে প্ল্যান করে ইভিএম মেশিন চেঞ্জ করে সেখানে সায়েন্টিফিক রিগিংয়ের গোপন পরিকল্পনা ফাঁস করে দিলেন তৃণমূল নেত্রী। তিনি একেবারে সরাসরি বলছেন, রাতের অন্ধকারে ইভিএম মেশিনে কারচুপি করা হতে পারে, বুঝুন কাণ্ড। আর তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে, মমতা ব্যানার্জি যদি পাবলিককে বুথে ইভিএম বক্স সামলাতে বলেন তাহলে আধার সেরার কি কাজ? রবিবার নির্বাচনী প্রচারে তৃণমূল নেত্রী ছিলেন মুর্শিদাবাদে। প্রথম সভাটি তিনি করেন শামশেরগঞ্জে, তারপর সেখান থেকে তিনি জিয়াগঞ্জে সভা করেন। অন্যান্য নির্বাচনী সভার মতো মুর্শিদাবাদেও মমতার নিশানায় ছিল বিজেপি আর নির্বাচন কমিশন। ইভিএম কারচুপির আশঙ্কা করে মমতা একেবারে কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি বলেন, ভোটের শেষ পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে। ইভিএম খারাপ করে দিলে অপেক্ষা করতে হবে, কিন্তু তাতে আর ভোট করতে দেবেন না। সারানোর নাম করে তারা চিপ ঢুকিয়ে দেবে। ইভিএম মেশিন যখন চেক হবে ভিভিপ্যাট আছে কিনা দেখে নেবেন। ভোটের পর ভোট বক্সকে নিজের মায়ের মতো পাহারা দিতে হবে। শুনে নিন মমতা ব্যানার্জির বক্তব্য। ইভিএম মেশিন যদি খারাপ করে দেয় একটু অপেক্ষা আমাদের করতে হবে আগামী দিনের জন্য, কিন্তু মনে রাখবেন ওই ইভিএম মেশিনে আর ভোট করতে দেবেন না। তার কারণ ওটার মধ্যে সারাবার নাম করে চিক ঢুকিয়ে দেবে। ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। ইভিএম মেশিন যখন চেক হবে ভিভিপ্যাট আছে কিনা দেখে নেবেন। আর কাউন্টিং এর পরে অনেক দিন টাইম আছে, ঘরে ছুটি হয়ে গেলে ঘুমিয়ে বেড়াবো তা যেন না হয়। ভোটের বাক্সকে নিজের মায়ের মতো করে, আম্মার মতো করে, মাদারের মতো করে পাহারা দিতে হবে। বিএলএ থেকে শুরু করে বিএলওরা যারা কাজ করছেন, বুথ পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, সবাইকে বলবো ইডির ভয় দেখালে, সিবিআই এর ভয় দেখালে মনে রাখবেন ইডি সিবিআই মোটা ভাই, ইলেকশনের পরে দেখা নাই। কাজে পাল্টা কি করতে হয় আমরাও জানি, এবং তাই বলি চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে বিজেপি 4 তারিখে কাউন্টিং এর দিন গণ আদালতে মানুষ তোমাকে করবে বন্দি। এটা মাথায় রেখো, ভালো করে দেখো। বসন্তের কোকিলদের তো দেখা পাওয়া যায় না। 4 তারিখের পর প্রথম দিকে দেখবেন এই যে ওয়াশিং মেশিন, বিজেপি জিতছে বলে গদি মিডিয়াকে দিয়ে রটাবে, চিন্তা করবেন না, পরে কিন্তু আপনারাই জিতবেন। এটা মাথায় রেখে দেবেন। এসব ওদের গেম প্ল্যান দুর্বল করে দেওয়ার জন্য। একটা মাটি কেউ ছাড়বেন না লাস্ট ভোট কাউন্টিং করে রেজাল্ট নেওয়া পর্যন্ত। আর ইভিএম মেশিন যদি খারাপ করে দেয় একটু অপেক্ষা আমাদের করতে হবে আগামী দিনের জন্য, কিন্তু মনে রাখবেন ওই ইভিএম মেশিনে আর ভোট করতে দেবেন না। তার কারণ ওটার মধ্যে সারাবার নাম করে চিক ঢুকিয়ে দেবে। ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। ইভিএম মেশিন যখন চেক হবে ভিভিপ্যাট আছে কিনা দেখে নেবেন। আর কাউন্টিং এর পরে অনেক দিন টাইম আছে, ঘরে ছুটি হয়ে গেলে ঘুমিয়ে বেড়াবো তা যেন না হয়। ভোটের বাক্সকে নিজের মায়ের মতো করে, আম্মার মতো করে, মাদারের মতো করে পাহারা দিতে হবে। আর তারপর আসবে 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 দিল্লির গদ্দারদের হবে হার। 1, 2, 3, 4 জিতবে আবার বাংলায় তৃণমূল কংগ্রেস আবার। রবিবার ছুটির দিনে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নির্বাচনী প্রচার সারেন মমতা ব্যানার্জি। এগ্রিকালচার ডিরেক্টর ফিল্ডে জনসভায় একাধিক বক্তব্য রাখেন, একাধিক বিষয়ে তিনি বক্তব্য রাখেন। বিজেপিকে আক্রমণ শানানোর পাশাপাশি তিনি নাম না করে বিদ্রোহী মনিরুল ইসলামকে নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। সেখানেও মঞ্চে বক্তব্য রাখতে উঠে মমতা ইভিএম মেশিনে কারচুপি প্রসঙ্গে বলেন,
অনেক জায়গায় প্ল্যান করে ইভিএম মেশিন খারাপ করে দেবে। সেই ইভিএম মেশিন সারাতে এলে দেবেন না। ইভিএম মেশিন যখন চেক করবেন তখন যেন ভিভিপ্যাট থাকে। ভোট হয়ে গেলেই ওরা অনেক দিন টাইম পাবে। রাতের বেলায় অন্ধকার করে দিয়ে শুধু সিআরপিএফ সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভিতরে যেন মেশিন চেঞ্জ করতে না পারে সেজন্য 24 ঘন্টা পাহারা দেওয়ার ব্যবস্থা করতে হবে। শুনে নিন এই প্রসঙ্গে মমতা ব্যানার্জির বক্তব্য। আমরা স্কলারশিপ দয়া করে মনে রাখবেন যে ইভিএম মেশিনের 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কি না। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না। ইভিএম মেশিন নতুন করে নিয়ে আসতে বলবেন। এত লাইন দিয়েছেন, দরকার হলে নিজেকে রক্ষা করার জন্য, ভোটাধিকার রক্ষা করার জন্য, ঠিকানা রক্ষা করার জন্য, ভাষা রক্ষা করার জন্য, অস্তিত্ব রক্ষা করার জন্য একটু আপনাদের অপেক্ষা করতে হবে। আমি জানি ওদের প্ল্যান। ইভিএম মেশিন যখন চেক করবেন ভিভিপ্যাট যেন থাকে, এটা দেখে রাখবেন। আর ভোট হয়ে গেলেই ওরা কিন্তু অনেক দিন টাইম পাবে। রাতের বেলায় অন্ধকার করে শুধু সিআরপিএফকে দিয়ে পাহারা দিয়ে আর সেন্ট্রাল ফোর্সকে দিয়ে পাহারা দিয়ে ভেতরে যাতে মেশিন চেঞ্জ করতে না পারে সেই জন্য 24 ঘন্টা পাহারা দেবার ব্যবস্থা করতে হবে এবং নজর রাখার ব্যবস্থা করতে হবে। এবং আমাদের দাবি, বাইরে থেকে গণতন্ত্রের রক্ষক মানুষ যাতে দেখতে পারে ওই ইভিএম মেশিন সেন্ট্রাল ফোর্স চেক করছে কিনা, কোনো চিক ঢুকাচ্ছে কিনা, হ্যাক করছে কিনা। ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওই যে শয়তান এসে বসে আছে, একটা শয়তান লোক, নাম বলবো না, নাম বলতে আমার লজ্জা লাগে, অফিসারদের ফোন করে থ্রেট করছে, বলছে দিল্লিতে নিয়ে যাবে। তোমার ক্ষমতা আছে? তুমি 1 মাসে বড় বড় কথা বলছো, এটা তোমার দায়িত্ব নয়। তুমি কে ইন্টারফেয়ার করার? তুমিও তো কেন্দ্রের সরকারে আছো। আমার যদি ইন্টারফেয়ার করার ক্ষমতা না থাকে তোমারও নেই। তুমি কাকে কাকে ভয় দেখাচ্ছ আর কাকে কাকে ফোন করছো আমরা কিন্তু সবটাই জানতে পারি। পরিষ্কার বলে যাই, ও মোটা ভাই, গঙ্গা ভাঙনের লোক মরে গেলে তোমার দেখা নাই। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।